ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে। আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল। তারা আন্দোলন চলছে, মিছিল চলছে, মিছিলের মধ্যখানে আজানের ওয়াক্ত হয়েছে। আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রাজপথে সিজদা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে। এভাবেই এই বিপ্লব সফল হয়েছে। কাজেই আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে। এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। ইনশাআল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ এক সমাজ গড়তে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমেই সম্ভব। তাই মানব রচিত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সকলকে আহ্বান জানাচ্ছি। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ছাত্র মজলিসের পতাকা তলে শামিল হন। ইনশাআল্লাহ আগামী দিনে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। আমাদের দেশকে আল্লাহ পাক সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত তৌহিদা এবং কর্মীরা, আমরা কেউ আমাদের মহাসচিবকে কষ্ট দেব না, মোকাবেলা করার চেষ্টা করব না, আমরা মোকাবেলা করার চেষ্টা করব না এবং লাইন করে দেই। লাইন করতে হযরতকে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দেই। আমরা শৃঙ্খলা বজায় রাখবো, কেউ ওদিকে আসবো না। আমরা কেউ আমাদের মহাসচিবের সাথে যেন প্রশ্ন না হয়, রাজনীতি আচরণ না হয়, আমরা অবশ্যই খেয়াল রাখবো। এবং সরকারি কর্মীদের নামাজের সময় হয়ে গেছে, আমরা সকলে আশপাশের মসজিদে নামাজে চলে যাবো ইনশাআল্লাহ। আশেপাশের মসজিদে নামাজে চলে যাবো, আমরা কেউ আমাদের মহাসচিবের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবো না।